হ্যালো, গুড ইভিনিং। শনিবারের নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি অঙ্কিতা আপনাদের সাথে। সিয়ান্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। আমরা আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আমাদের সাথে আছে আজকে একদম নতুন দুটো মুখ, দেবব্রতর মাস্টার দাদা মানিকদা আর তার ওয়াইফ সনিতা। আমরা সবাই মিলে চলে এসেছি রেড পিচার্স নামে একটা রেস্টুরেন্টে। কথা বলতে বলতে রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। এখানকার মেনুটা চেক করে আমরা বাফেটটাই অর্ডার করলাম। ডেকোরেশনটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে সিয়ানকে দেখুন। খুব ভালোভাবে অবজার্ভ করছে মানিকদা আর সনিটাকে, কারণ ও প্রথমবার ওদের সাথে কোথাও গেল। রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই। এখানে রেড আর গোল্ডেন বেসের ওপরে পুরো রেস্টুরেন্টটা এরকম কালার করা আছে, আর তার সাথে এখানে বেশ কিছু তাস মানে কার্ডসের কিছু মোটিভ রাখা আছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে। সাথে হালকা মিউজিক, পরিবেশটা খুব সুন্দর। রেড পিচার্স একটা চাইনিজ কুইজিন রেস্টুরেন্ট। এখানে প্রায় বাফেটে 5-6 রকমের আমরা স্টার্টার পেয়েছি, আর মেন কোর্সও প্রায় 5-6 রকম পেয়েছি। তার সঙ্গে লাস্টে ছিল ডেজার্ট। আমরা এখানে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এখানে আমাদের আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছিলো। অলরেডি 9:30 বাজে। আমাদের খাবার পুরোটা কমপ্লিট করে তারপরে আবার বাড়ি যেতে হবে, গিয়ে সিয়ানকে খাওয়াতে হবে। এইসব তারা তো আমাদের প্রতিদিনই লেগে থাকে কোথাও বেরো। এদিকে সিয়ানকে দেখুন কি করছে। আমি কখনো বাইরে খেতে গেলে সিয়ানের জন্য বাড়ি থেকে একটু চাউমিন বানিয়ে নিয়ে যাই, কারণ সবাইকে দেখে ওরও খেতে ইচ্ছা করে। আমি যে চাউমিনটা বানিয়ে এনেছি সেটাকে কিছুটা খেলো, বাকিটা নিজের গায়ে ফেললো। এছাড়া আমাদের প্লেট থেকে চাউমিন নিয়ে নিজের গায়ে ফেলছে, ফ্লোরের মধ্যে ফেলছে, টেবিলে ফেলছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আজকেরও পুরো দিনটা ও এখানে চাউমিন নিয়ে ঘাটাঘাটি করেই কাটালো। খেলো কম, ফেললো বেশি। চাউমিন নিয়ে খেলতে খেলতে ওর ইন্টারেস্ট যখন শেষ হয়ে গেল, তখন ও আর এখানে একটু থাকবে না, ওর হয়ে গেছে কাজ, এবারও চলে যাবে। এদিকে দেবব্রতর তো খাওয়াই হয়নি। ও সনিটার কোলে দিয়ে কোনোভাবে ওর খাওয়াটা স্টার্ট করলো, আর আমার একটু বাকি ছিল, ওটা ফিনিশ করলাম, কারণ এরপরে আমাদেরকে বেরোতেই হবে, নইলে অনেকটা লেট হয়ে যাবে। এখানকার মেন কোর্সের থেকে আমার স্টার্টারটাই বেশি ভালো লেগেছে। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সব মিলিয়ে বলবো এটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি আমিও এক জায়গা থেকে রেফারেন্স পেয়ে এখানে এসেছি। এটা গলফ গ্রিনের কাছে একটা রেস্টুরেন্ট। আপনারা যদি কেউ এই রেস্টুরেন্টে আসতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটাকে ফলো করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।